हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल। आशा करছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এটা অনেক আগের ভিডিও, আমার ছাড়তে ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে, কারণ তোমরা তো প্রবলেম বুঝতে পারলে আর জানতে পেরেছো যে কীর্তনে থাকাকালীন ভিডিও আপলোড করা যায় না। আর এডিট করার সময় যে ভয়েস রেকর্ডিংটা দেই আমি, সেটা তো কীর্তনে থাকলে তো দিতেই পারি না। আর আমি 2 দিন আছে আমার কীর্তন নেই, তার জন্য আমি বাড়িতে আছি। আর এটা হলো ফার্স্ট জানুয়ারির আগের দিনে আমি গিয়েছিলাম জায়গাটা দেখতে। পরের দিন ছিল ভিডিও শ্যুট, আর জায়গাটা দেখার জন্য আমরা গিয়েছিলাম অনেকই দূর। সেখানে গিয়ে আমরা জায়গাটা দেখে আসি, অনেকই ভালো লেগেছিল। পরের দিন শ্যুট থাকার কারণে মানে পরের দিন গিয়ে জায়গা দেখবো, তারপর ঠিক করব, তারপর শ্যুট করব, তো এরকম করতে পারবো না। তাই জন্য আগের দিন গিয়েছিলাম জায়গাটা দেখতে, আর পরের দিন আমরা শ্যুটে যাব। তো অনেকই সুন্দর ভিউ ছিল জায়গাটার, অনেকই ভালো লেগেছে, তো আমরা সিলেক্ট করে এসেছি। আর ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকই লেট হয়েছে। আমার একটা বোন আমাকে SMS করেছিল, কবের ভিডিও, তুমি কবে ছাড়ছো ভিডিওটা। আমি তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করি, কিন্তু পারছি না, সময়ের অভাবে, তার জন্য ছাড়তে পারছি না। তোমরা দেখো ভিডিও, মানে জায়গাটার ভিউটা দেখো, অনেকই ভালো লাগবে তোমাদের, আমারও অনেকই ভালো লেগেছিলো। আর ভিডিওটা তো অলরেডি আপলোড করে দিয়েছে, তোমরা বোধহয় দেখেইছো 4000-এর উপরে ভিউজ হয়েছে আমার যে ধামাইল ভিডিওটা। আর ইগল মিউজিক শিলচর সেখানেই তো ছাড়া হয়েছে। আর আমি তারপর আমার চ্যানেলে ছেড়েছিলাম মৌসুমি ধামাইল টিম। যদি দেখে না তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখে আসো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো। মৌসুমি ধামাইল টিমে অনেকই ভালো ভালো ভিডিও পাবে, ধামাইল ভিডিও পাবে। আর যদি তোমাদের ধামাইলের জন্য কন্ট্যাক্ট করার হয় তাহলে ভিডিওর মধ্যে নাম্বার পাবে, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে ধামাইলের জন্য, আদিবাসী ধামাইলের জন্য। তো আমার একটা টিম আছে ধামাইলের, তো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আগের দিনের ভিডিও দেখো, এটা অনেকই মানে সুন্দর একটা জায়গা, অনেকই ভালো লাগবে তোমাদেরকে। আমার তো অনেকই ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই, অনেকই ভালো লাগবে। তো নতুন বৎসরে তোমাদেরকে বলাই হলো না, অনেক অনেক শুভেচ্ছা, ভালোভাবে কাটুক। অনেকই লেট হয়ে গেল আমার বলতে বলতে, সবাই কিছু মনে করো না। দেখো আমি তো কথা বলছি আর মানে ভিউটা দেখছি, ভিউটা দেখো, অনেক কি সুন্দর একটা ভিউ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন বছরের নতুন ভিডিও। আজকে হলো জানুয়ারির 1 তারিখ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, বড়দেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। কি হতে চলেছে? ইগল মিউজিক শিলচর তো অনেক বড় একজন ইউটিউবার দাদা, তো উনি আমাদেরকে ধামাল করার জন্য একটা সুযোগ দিয়েছেন। অনেকেই আমার কাছে পাওনা নতুন বছরে একটা পুরো অন্যরকম অভিজ্ঞতা। তো দাদার সাথে আজকে শুটে যাব, ধামাইল শুটে যাব। তো মৌসুমি ধামাইল টিম থাকবে। আর এই দেখো বোনকে আমি পড়াচ্ছি। সকাল সকালবেলা ওকে টিউশন করতে স্টার্ট করেছিল, বিকেলবেলা ওকে আমি পড়াই, কিন্তু আজকে পড়াচ্ছিলাম ওকে সকালবেলা, কারণ বিকেলবেলা তো আমি যাব শুটে, তো আস্তে আস্তে অনেক লেট হয়ে যেতে পারে, তার জন্য। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেকই ইন্টারেস্টিং হতে চলেছে। আর জায়গাটা তোমাদেরকে কি বলবো, কালকে বিকেলবেলা আমরা গিয়েছিলাম জায়গাটা দেখতে, আমি মৃন্ময়দা আর হলেন সমজিৎ দা। তো আমরা 3 জনে গিয়েছিলাম, জায়গাটা দেখেছি, অনেকই সুন্দর জায়গাটা। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাবো, অনেকই সুন্দর, জাস্ট অসম। তো যারা যারা চ্যানেলের নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো এত ভালো হয় না, সেটাই আমি জানি, কোয়ালিটি এত ভালো হয় না, তারপরে ভিডিও করি, ভালোবাসি ভিডিও। আর সেটা জানি, যদি মন থেকে কোনো জিনিস তুমি চাও, সেটা তোমার মানে একদিন নাহলে একদিন সাকসেসফুল হবে। তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। নতুন নতুন ভিডিও পেতে হলে তো অবশ্যই মৌসুমি ধামাইল টিমটা গিয়ে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর ভিডিওটা ইগল মিউজিক শিলচরে আপলোড করা হবে, আর মৌসুমি ধামাইল টিমে থাকবে। তো ইগল মিউজিক শিলচর, সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো। দাদা তো অনেক বড় ইউটিউবার, আশা করছি দাদার চ্যানেলটা অলরেডি তোমাদের সাবস্ক্রাইব করা আছে, আর মৌসুমি ধামাইল টিমটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবে। তো টাটা, সকালবেলা ঘরের কাজকর্মগুলো সেরে তারপর তো সাজগুজ করতে হবে, তারপর বেরোতে হবে। তো আমি রেখে দিচ্ছি, পরে কথা বলছি যাওয়ার পরে, বা ঘরের মধ্যে সাজগুজ করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো নতুন বছরে বললাম সবাইকে অনেক অনেক ভালো কাটুক, সবার যার যে স্বপ্নগুলো সেগুলো পূর্ণ হয়ে যাক। 2023-এর অভিজ্ঞতা তোমাদের সাথে কি আর বলবো, অনেকে খারাপ ছিল আমার সাথে ঘটেছিল, মানে সামনের দিকগুলো জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো ভালোভাবে কেটেছিল। লাস্টে নভেম্বর তারিখের 2 তারিখ থেকে আমার জীবনে এত অভিশপ্ত জীবন এসে পড়লো। আর যাই হোক, মানুষের জীবন, ভাঙ্গায় গোড়ায় জীবন, কিছু বলার নেই। তো অনেক কিছু শিখতে পেলাম,
অনেক কিছু জানতে পেলাম, নতুন নতুন মানুষকে চিনতে পেলাম। মানুষের মুখের আড়ালে যে এত বাজে ভাবে মানুষের কি আর বলবো, মানুষের যে মুখের আড়ালে এত বাজে যে একটা মনুষ্যত্ব থাকে, সেটা আমি এই 2 মাসে আমি পুরো ভালোভাবে চিনে গেছি। তো আমার সাথে নতুন করে কিছু বলার নেই, আর তো রেখে দিচ্ছি। কথা বলে তো অনেক কথাই বলবো, আর সেগুলো কথা আমি ভাবতে চাই না। নতুন জীবন, নতুন বছর নতুনভাবে কাটাতে চাই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যার যে মনের আশা সেগুলো পূরণ করে দেব ভগবান, আর ভগবানের উপর বিশ্বাস রাখলে সেটা পূরণ হয়ে যাবে। তো পরে কথা বলছি। বললাম আর এত ঠান্ডা লেগেছে আমার, তো এই শাড়িটা নিচে পরবো মানে গাগরার মতো, আর উপরে অন্য একটা শাড়ি পরবো। তো এখন দেখো আমি পুরো স্নান টান করে এমনিতেই বসে আছি। তো রেডি হওয়ার পর তোমাদের সাথে কথা বলছি, আর ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তোমরা কন্টিনিউ দেখতে থাকো, অনেকই ভালো লাগবে। আর 1 জানুয়ারি প্রথম দিন, তো সবাই তো পিকনিকে যায়, তো আমরা ভাবলাম যে আজকের দিনটা এরকমভাবে কাটাবো, ভাববো যে পিকনিকে গিয়েছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আমিও কন্টিনিউ করছি, অনেকই ভালো লাগবে তোমাদের আশা করছি। তো সাজগোজ কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি। টাটা। আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি এখন শুটে যাওয়ার জন্য। আর কেমন লাগছে আমাদেরকে সবাইকে কেমন লাগছে তো কমেন্ট করে জানাবে। আর এখানে দাদাকে বললাম একটু তাকাও, দাদা বলছে আমি না রে বাবা, আমি ভিডিওতে উঠবো না। আর তো আমাদের সবাইকে কেমন লাগছে তোমরা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আর এখানে গাড়িতে উঠে পড়েছি, আবার রওনা হয়ে গেলাম যে কালকে যে জায়গাটা দেখে এসেছিলাম শ্যুটের জন্য সেখানে যাওয়ার জন্য। তো আমরা রওনা হয়ে গেলাম। আর দেখো এত সুন্দর জায়গাটা, আমার বাসার কিনারের জায়গা, কিন্তু আমি মানে এই জায়গাটাতে যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম। গিয়ে দেখি গো আমার বাড়ির সামনে এত সুন্দর জায়গা থাকতে আমরা অন্য অন্য জায়গাতে যাই ঘুরতে। এত সুন্দর জায়গা মানে আমি ভাবতে পারছি না যে আমার বাড়ির সামনে এত সুন্দর জায়গা থাকতে পারে। আমি কিন্তু যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম। এর আগের দিন গিয়েছিলাম, মানে এর পরের দিন গিয়েছিলাম। এখন তো জানাই হয়ে গেছে, এখন তো বেশিরভাগ শ্যুট হলে এই জায়গাগুলোতেই করব, মানে অনেক সুন্দর জায়গা ছিল। তো তোমরা যদি কেউ ভিডিও শ্যুট করার ইচ্ছে থাকে তাহলে এই জায়গাটাতে এসে ভিডিও শ্যুট করতে পারো, মানে অনেকই সুন্দর ভিডিও শ্যুট করার জন্য আর কি, একটা সুন্দর একটা জায়গা। তো যদি চাও তাহলে আমি তোমাদেরকে লোকেশনটা দিয়ে দেব, আসতে পারো আর এখানে এসে শ্যুট করতে পারো। তো কি মজা, সবাই মিলে আমরা তো পিকনিকের বদলে আমরা যাচ্ছি শ্যুট করতে। আজকে যেহেতু পিকনিকে সবাই যাচ্ছে, তো আমরা তো আর যাচ্ছি না, তো আমরা ভাবলাম পিকনিকে যাব না, আমরা শ্যুট করতে যাই। তো এখানে দেখো অলরেডি আমরা নেমে পড়েছি গাড়ি থেকে নেমে কি খান্ডনা করছি আমরা। এখানে অনেকেই এনজয় করেছিলাম, হাল্লা আর কি ফুর্তি করেছিলাম। তো সবাই মিলে গাড়ি থেকে নামার পর এখানে একটাই প্রবলেম, এত পিঁপড়ে ছিল। আমরা অনেকই কষ্ট করে শ্যুট করেছিলাম, মনে অনেকে পিঁপড়ে ছিল। তো এই দামালের স্টেপগুলো দেখো, রেডি নেই তুমি? হইছে? সুন্দর হয়তো। ওইব লাগিল সেই রূপের কিরণে গো সখী ফুল দেহ মন, লাগিল সেই রূপের কিরণে গো সখী ফুল দেহ মন, এগো জীবন
যাও যাও কন্টিনিউ কন্টিনিউ। এগো জীবন্তে হইয়াছি মোরা করি কি এখন সখী গো সখী করি কি উপায় সখী গো সখী লাগিল সেই রূপের কিরণে গো সখী ফুল দেহ মন লাগিল সেই রূপের কিরণে গো সখী ফুল দেহ মন এগো জীবন্তে হইয়াছি মোরা করি কি এখন সখী গো एक्चुअली गाना रियल लगू चल काय जाय ना बड़ा व्यस्त मानुस रे बा ना केने बा सर्वना मोबाइल पड़ी जाते हे कृष्ण करुणामयी कृपा सिंधु ना जगन्नाथ प्रेमानंद हरि बोल कहे क्या हो गया गमता तो कुल गया रे बाबू। তো এক জায়গাতে অলরেডি কমপ্লিট হয়ে গেছে, অর্ধেক গানে শ্যুট করা হয়ে গেছে। এখন যাওয়া হচ্ছে অন্য আরেকটা জায়গাতে। এক জায়গার ভিউ দিয়ে তো গানটা করা যাবে না, তার জন্য অন্য জায়গাতে যাওয়া হচ্ছে। আর এই জায়গা থেকে আবার যে জায়গাতে আমরা যাচ্ছি তো 5 মিনিট লেগে যায়। তো চলো সেই জায়গাতে গিয়ে আমরা অন্য স্টেপগুলো নেব, কী কী স্টেপগুলো নেই তো অবশ্যই তো ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে দেখতে পাবে। তো চলো আমরা একসাথে সবাই মিলে যাই। অনেকটা দূর ছিল, মানে 5 মিনিট গাড়িতে গেলে তো 5 মিনিট, আর এমনি হেঁটে গেলে 10 মিনিট লেগে যাবে। তো এখানে দেখো সব গাড়ি থেকে নামছে আর ডান্স করে করে নামছে। এই জায়গাটার ভিউটাও অনেকই সুন্দর ছিল, আর যে আগের জায়গাগুলো ছিল সেটাই কিন্তু অনেকই সুন্দর ছিল। ভিডিওটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো বোধহয়, এটা বলতে পারবো না কে কে দেখেছো আমাকে কমেন্ট করে কিন্তু বলতে হবে যে দিদি দেখেছি। হ্যাঁ, যারা যারা দেখোনি তো তারা সবাই গিয়ে মৌসুমী ধামাই টিভিকে তাড়াতাড়ি গিয়ে দেখে আসে যাও। তো এখানে আমরা অলরেডি কমপ্লিট করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। বিকেল হয়ে গিয়েছিল, আর এটা মানে বিকেলবেলা আরেকটা শ্যুট ছিল, মন ফাঁকি শ্যুট ছিল। তো তার জন্য আমরা তাড়াহুড়ো করে সেখানে শ্যুট কমপ্লিট করে বাড়িতে আসার জন্য রওনা হয়ে গেলাম। কারণ বিকেলে যদি সন্ধ্যা হয়ে যায় তাহলে তো শ্যুট করা যাবে না, অন্য একটা মন ফাঁকি গানের শ্যুট ছিল। তো আমরা এখন বাড়িতে আসার জন্য রওনা হয়ে গেলাম। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তো বলতে পারবো না, তো তোমরা কমেন্ট করে বলবে যে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। যদি খারাপ হয় তাহলে তো ভালো করার চেষ্টা করব, আর যদি ভালো হয় তাহলে আরও বেশি ভালো করার চেষ্টা করব। তো দুটোটাই কিন্তু আমাকে বলতে হবে কমেন্ট করে, ভালোটাই বলতে হবে আর খারাপটাই বলতে হবে। তো এখানে সবাই আমরা একটু হাল্লা ইয়ার্কি ফুর্তি করে, মানে 5 জানুয়ারির দিন তো সবাই বুঝতে পারছো। আমরা দাদাকে বলো আমাদেরকে মানে হোটেলে নিয়ে চলো কিছু খাবো গিয়ে। দাদা বলছে না ঠিক আছে নিয়ে যাব। তারপর বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর যে জায়গাটাতে ওরা শ্যুট করবে তো সেই জায়গাটাতে আমি ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। আমি এসে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে তারপর ওদেরকে নিয়ে যাচ্ছিলাম। আমাদের বাসার সামনেই কিন্তু ওরা শ্যুট করেছিল। তো নেক্সট পার্টে আসবে কোন জায়গাতে কীভাবে শ্যুট করা হয়েছিল, এই ভিডিওতে আর দেখাচ্ছি না। তো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে, না হলে তো নেক্সট ভিডিও দেখতে পাবে না। তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আর এখানে দেখো সবাই মিলে আমরা রওনা হয়ে গেলাম, আমরা যাচ্ছি। এখানে দেখো মিনবয়দার ড্রেসগুলো দেখো, খুব সুন্দর লাগছে না? অনেকই ভালো লাগছে। ও যে পিছনে দেখছো বোনরা, তো ওরা শ্যুট করবে, ও বোনরা খুব ভালো কিন্তু।